তো এই যে হালুম সোনা হেঁটে হেঁটে ওর গাছপালা দেখতেছে। মাশাল্লাহ, সবাই অবশ্যই হালুম সোনাকে দেখে একটু মাশাল্লাহ বলবেন। ও কিন্তু একটা মাশাল্লাহ কিউট বেবি আমার। তো এক আপু কমেন্ট করেছে, আপু আপনি ওকে অনেক যত্ন করেন। আসলে সত্যি বলতে কি, ও আমার নিজের বাচ্চার মতো, ঠিক আছে? ওরে আমি কখনো বিড়ালের বাচ্চা মনেই করি না। ওর ওর কিছু হইলে আমি ভাত পর্যন্ত খেতে পারি না, মানে ও অসুস্থ হইলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। আমি জানি প্রত্যেকটা যারা বিড়াল লাভার আছে, মানে ক্যাট লাভার আছে যারা, সবাই আসলে এরকম। তো দুই একজন একটু ব্যতিক্রম থাকতে পারে, ঠিক আছে? কিন্তু যারা অরিজিনালি মানে বিড়ালকে ভালোবাসে, বিড়াল পালে দীর্ঘদিন ধরে, আমি যেরকম 3 বছরের বেশি সময় হালুম আমার কাছে, ও একদম ছোট, দেড় মাস বয়স, তখন ওরে আমি নিয়ে আসছি। আর এই অবধি ও একটুখানি ছিল, একদমই 1 বিঘাতে একটা বাচ্চা ছিল, ঠিক আছে? ও সেইখান থেকে এই পর্যন্ত ওরে আমি পালতেছি, রাখতেছি। এমনকি প্রথম প্রথম ওর বাবা খুবই করতো যে, মানে পছন্দ করতো না, সে একটু কেমন কেমন করতো। এখন কিছুই বলে না। এখন কিন্তু ওর বাবা আবার কি, মানে পশু পাখি খুব একটা ধরে না, বাট ও কিন্তু যে কোলের ভিতর ঘুমাই থাকে, মানে সে শুয়ে আছে, পাশ দিয়েও শুয়ে আছে, সে কিছু বলতেছে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা থাক, শুয়ে আছে। বাচ্চারা যদি আনতে যায় বলে আচ্ছা ও শুয়ে আছে, তোদের সমস্যা কোথায়, থাকো। এখন কিন্তু কিচ্ছু বলে না, নিজে এই যে যতবার খাইতে বসবে মাছ গোশ নিজে না খেয়ে ওরে দেবে। আর ও প্রত্যেক দিনে বাবা খাইতে বসলেই দৌড়োয় সেখানে যেয়ে বসে থাকবে। আর আমি তো খাবার খাইতে বসার আগে ওর খাবার দিই, প্রত্যেক দিন ওর খাবার মাখায় দিয়ে, ওরে খাবার দিয়ে তারপরে আমি খাইতে বসি। কারণ আমি আমার বাচ্চার টেক কেয়ার, আমি অন্য আমার নিজের বাচ্চাদেরও যেরকম আগে ওদের খাবার দিয়ে আমি খাই, আমার বাচ্চার আর এর কথা তো ভিন্ন। ওরে তো আমি মনে করেন যে এমনি 2 বার 3 বার খাবার দেই দিনে, তার উপরে আবার আমি যতবার খাইতে বসি, আমি 3 বার খাইতে বসলে ওরে 3 বার আমি খাবার দিই। এমনকি চা খাইতে বসলেও ও আসে, ও মুড়ি খায়, ওই সময় ও মুড়ি খায়, আমি চা খাই। তো এই হলো ওর অবস্থা। তো সবাই অবশ্যই আলমের জন্য দোয়া করবেন। এই যে চোখে কিন্তু একটু হয়েছে, ড্রপ দেওয়ার কারণে কমছে। হ্যাঁ, কিন্তু 2 দিনে যে ভ্যাকসিন দিছিলাম, ভ্যাকসিন দেওয়ার পর একটু অসুস্থ ছিল, ওই জন্য জোর করে আর দিই নাই, আজকে আবার দিয়ে দেবো। তো সবাই দোয়া করবেন ওর জন্য। আল্লাহ হাফেজ।